নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক বন্ধুগণ, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, প্রজেক্টের মাধ্যম হইতে দেখনে বালি আমাদের মায়ের জাত, বোনের জাত, মোমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চুয়াপুকুর লালগোলা মুর্শিদাবাদবাসী, প্রশংসা মাত্রই সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এই কঠিন গরমের মধ্যেও এক ওয়াক্তিয়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে দূর দূরান্ত থেকে কিছু আলোচনা করার এবং শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা জিলজাল থেকে 3টি আয়াতের টুকরো পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয়ের উপরে চলার চেষ্টা করব। দ্বিতীয়ত, আরেকটি বড় দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, সেদিকটিও লক্ষ্য রাখার তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, কিয়ামতের আলামত, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়। সম্পর্ক রেখে কিছু কথা তার ভিতর থেকে পেশ করার চেষ্টা করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু নিদর্শন বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কিছু নমুনা তিনি বর্ণনা করেছেন।
কিছু কিছু ফিতনার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ফিতনাগুলো সংঘটিত না হওয়া পর্যন্ত পৃথিবী ভাঙবে না, কিয়ামত হবে না। সেই ফিতনাগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তন্মধ্যে জগতে মারামারি, হানাহানি, আত্মীয়তার বন্ধন ছিনতে না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। এটি হাদিস আপনাদের সামনে বলি, তাহলে আপনারা একটু অনুমান করতে পারবেন। নবীজি বললেন ওয়াকসার আল হারাজ, সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি বেড়ে যাবে। হাত্তা ইয়াকতুলা রাজুলুন জারাহু, নবীজি বললেন যে মানুষ তার আপনজনকে হত্যা করবে, মার্ডার করবে, খুন করবে। অফিরায়াতিন আবাহু, মানুষ তার পিতাকেও হত্যা করবে, বাবাকেও হত্যা করবে। বর্ণনাকারী আবু মুসা তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন কি মানুষ তার আব্বাকে মারবে? মানুষ তার নিজের জন্মদাতা পিতাকে হত্যা করবে? মানুষ তার নিজের আপনজনদের সঙ্গে মারামারি করবে? তখন কি আমাদের বিবেক, চেতনা, আমাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান আমাদের কি কোনো কাজ করবে না? আল্লাহ রসুল বললেন লা, না, করবে না। প্রায় মানুষদের অবস্থা এরকম হবে, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। এই সমস্যাগুলো আপনারা একটু জবান খুলবেন, আপনারা একটু বলবেন, আমি আপনাদের জিজ্ঞাসা করব, একটু মিলিয়ে নিতে চাই। আপনারা যারা বসে আছেন বলেন, এখন দুনিয়াতে দিন দিন মারামারি কমছে না বাড়ছে? একটু বলেন। বাড়ছে। এখন মারামারি জেল খাটে, এরকম সিচুয়েশন আমাদের দেশে এখন হচ্ছে কি হচ্ছে না ভাই? বাপ বেটাতে মারামারি করে কেসাকিসি হয়ে জেল খাটছে, এমনও ঘটনা বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে কি যাচ্ছে না ভাই? যাচ্ছে। এই সমস্যাগুলো আপনি দেখবেন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরো স্পষ্ট করে বলেছেন। নবীজি বললেন, শোনো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে দাজ্জাল না আসবে। একটা লম্বা হাদিসের একটা শব্দ শুধু নিলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা মসজিদের ভিতরে আলোচনা করছিলাম, কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, পৃথিবী ভেঙে যাবে কখন তা নিয়ে আমরা গবেষণা করলাম, আলোচনা করছিলাম। এমন সময় বিশ্ব নবী মসজিদে এসে বললেন, বলো হে হুযায়ফা, কি ব্যাপারে তোমরা আলোচনা করছো বলো?
কি নিয়ে তোমরা একে অপরে বলা বলি করছো বলো, কিসের ব্যাপারে তোমাদের আলোচনা চলছে বলো। হযরতে হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা পৃথিবী কখন ভাঙবে, কিয়ামত কখন হবে, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। বিশ্বনবী বললেন, শুনে নাও, যতদিন পৃথিবীতে 10টা আলামত না দেখতে পাবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে 10টা জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, ঘটবে না। ওই 10টার ভিতরে প্রথম নাম্বার নবী বললেন আদ-দুখান, দ্বিতীয় নম্বর বলছে আদ-দাজ্জাল। যতদিন পর্যন্ত দাজ্জাল না আসবে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে দাজ্জাল না আসবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, আসমান জমিন ভাঙবে না, পৃথিবী তছনছ হবে না। নবীজি বললেন, যতক্ষণ 10টা জিনিস তোমরা লক্ষ্য না করবে, 10টা জিনিস যতক্ষণ তোমরা দেখতে না পাবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ভাঙবে না, কিয়ামত হবে না। তার দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন আদ-দাজ্জাল, যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না আসবে। বন্ধুরে আমার, দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম। সে দাজ্জাল এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। নবীজি বললেন, শোনো, আমি বেঁচে থাকতে যদি শুনে নাও দাজ্জালের ব্যাপার, নবীজির ভবিষ্যৎবাণী শোনো। নবীজি মসজিদের ভিতরে লোকদেরকে নিয়ে বলছিলেন, শোনো, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি দাজ্জাল সম্পর্কে মসজিদের ভিতরে এমন ভাবে আলোচনা করলেন, এমন দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে বাগানে লুকিয়ে আছে। নবীর সামনে থেকে সাহাবীরা বের হয়ে চলে গেল, মসজিদের আশেপাশে বাগানে দাজ্জাল খুঁজতে গেল। লোকেরা দাজ্জাল খুঁজতে খুঁজতে দাজ্জাল না পেয়ে আবার তারা মসজিদে নবীজির সামনে ফিরে এলো। এদিকে দেখেন, নবীজি বললেন, এই লোকেরা, ও আনসার মুহাজিরেরা, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা কোথা গেছিলে বলো, তোমরা কোথায় গেছিলে তোমরা বলো, কোন জায়গা থেকে তোমরা এলে বলো, আমার সামনে থেকে তোমরা কোথায় গেছিলে তোমরা বলো। একটু এদিকে কর্ণপাত করেন, এদিকে দেখেন। নবীজির সাহাবীরা বললেন, হুজুর, আল্লাহর নবী আপনি যেভাবে দাজ্জালের কথা বললেন, তাতে আমি অনুমান করলাম, আমরা অনুভব করলাম, দাজ্জাল বোধহয় মসজিদের কোনো আশেপাশে বাগানে লুকিয়ে আছে। এই জন্য আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম। আশ্চর্য ব্যাপার, আমরা এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমরা দাজ্জাল দেখতে পেলাম না। ভাই একটু এদিকে লক্ষ্য করতে হবে। আমি তো বলছি, আপনি শুনছেন, আমার চেয়ে গরম আপনাকে কম লাগছে, এটা বিশ্বাস করেন। একটু এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহর দয়াতে রহমতের বাতাস একটু করে বইছে তো, যে আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখেন, ডিস্টার্ব হবে ভাই, এটা একটা আলাদা টাইম। মানুষ খাওয়া দাওয়া করে মোমেন্ট একটু স্থির নয়, চলাচল করতে ভালো লাগে, অবশ্য শুনেন।
তো সাহাবীরা বললেন আমরা এত খুঁজলাম দাজ্জাল, কিন্তু আমরা দাজ্জাল দেখতে পেলাম না। নবীজি বললেন এদিকে প্রত্যেকজন নবী তার লোকদেরকে, কওমের লোকদের, উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে আলোচনা করেছেন। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলছি। সেটা কি? দাজ্জাল থাকবেন অন্ধ, আমাদের আল্লাহ থাকবেন, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ থাকবেন। বলুন, আল্লাহ অন্ধ না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেন। এদিকে আল্লাহর নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করতে গেলেন কেন? তার কারণ দাজ্জাল দুনিয়াতে নিজেকে আল্লাহ বলবেন। তো আমাদের নবী আগেই বললেন আমি তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলি, দাজ্জাল থাকবে অন্ধ, আর আমাদের মনিব, আমাদের আল্লাহ, সে কোনোদিন অন্ধ হতে পারে না। আমাদের আল্লাহ এত সুন্দর, যার বিবরণ অন্য কোনোদিন আলোচনা করা যাবে। নবীজি এবার বললেন শোনো, তোমরা সে দাজ্জাল সম্পর্কে সচেতন হয়ে যাও। নবীজি বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে এই দাজ্জাল না আসবে। দাজ্জাল এত ক্ষমতা, দাজ্জালের এত ক্ষমতা মানুষ আপনি কল্পনা করতে পারবেন না। দাজ্জালের এত ক্ষমতা ধ্বংস করবে, তিনি নিজেকে আল্লাহ দাবি করবে। এমন ইতিহাস আছে, শুনে নাও। দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি, যাদের ইমানের ত্রুটি রয়েছে, দুর্বল ইমানদার, ওদেরকে গিয়ে বলবে আমি আল্লাহ। কমজোর ইমানদার বলবে তোমাকে আল্লাহ মানি না। দাজ্জাল বলবে কেন মানো না? বলে তুমি আল্লাহ নও। আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, তুমি কি মৃত্যুকে জীবিত করতে পারো? দাজ্জাল বলবে আমি মৃত্যুকে জীবিত করতে পারলে তোমরা কি আমাকে আল্লাহ বলে মেনে নিবে? এখানে একটা কথা জিজ্ঞাসা কিছু উত্তর দেন। পৃথিবীতে কোনো মানুষ কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে, ওর কাছে ও আল্লাহ কিনা এটা প্রমাণ চাওয়া যাবে? এতটি লোক কথা বলে না, প্রমাণ চাওয়া যাবে? আরে প্রমাণ চাও হারাম। প্রমাণ চাইবেন মানে, প্রমাণ চেয়েছেন মানে বোঝা যাচ্ছে প্রমাণ দিতে পারলে আল্লাহ হতেও পারে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য তার কাছে প্রমাণ চাওয়াও। এখন যদি কেউ বলে আমি নবী, আমার উপরে আল্লাহ ওহী নাজিল করেছে, ওর কাছে প্রমাণ চাওয়া যাবে? ও যদি হাজার প্রমাণ পেশ করে তারপরেও সে মিথ্যাবাদী, সে কোনোদিন নবী হতে পারে না। এখন যারা কমজোর মুমিন, যাদের ইমানের ত্রুটি রয়েছে, ওরা বলবে আশ্চর্য কথা। তখন আপনি দুর্বল ইমানদার, আপনার সামনে বলবে কবরের দিকে ইশারা করে বলে উঠে দাঁড়াও। আপনার দাদু 90 বছর আগে মারা গেছে, দাঁড়িয়ে বলবে পোতা, আমার ভাষা মুর্শিদাবাদের ভাষা মিলছে তো, পোতা আরে আমি তোর দাদু, আরে এটাই আল্লাহ, তুই সাজদা কর। তখন এই ওর কমজোর ইমানদার অবাক হয়ে বলবে এটাই আল্লাহ, একই সাজদা করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামী বলে গণ্য হবে। কারণ এই যে কবর থেকে যিনি দাঁড়িয়েছে সে আপনার দাদু নয়, সে আরেকজন শয়তান। সে আরেকজন কে? শয়তান। দাজ্জালের ক্ষমতা কত? একটা একটা করে 8-10টা বলার চেষ্টা করব। দাজ্জাল পৃথিবীতে কতটা ক্ষমতাশীল যা আপনি চিন্তা করতে পারবেন না। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে। দাজ্জালকে কি করা হয়েছে বলেন? বেঁধে রাখা হয়েছে। দাজ্জালকে দেখেছেন আপনারা? মোবাইলে দেখেছেন না? জি,
বর্তমান মোবাইলে বানিয়ে দিয়েছে, এইখানে একটা চোখ দিতে কপালে চোখ দিতে, অথচ হলো কানা আর মাঝখানে চোখ দিয়ে দিয়েছে ছবিতে। আপনারা কেউ দাজ্জাল দেখেছেন গো? না দেখেন। এবার দাজ্জাল দেখতে পাবেন, এটা হাদিস শোনাই, মুসলিমের বর্ণনা। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি কোন একদিন পেছনের কাতারে গেলাম, তো নবীজি নামাজের ইমামতি করে, এদিকে দেখেন, এদিকে নবীজি নামাজের ইমামতি করে হাসতে হাসতে মেম্বারে উঠছে আর বলছে, এই বসো বসো বসো। সবাই নবীজির কথা শুনছে, বসে গেল। ফাতেমা বিনতে কায়েস উনি বলছেন, আমি মেয়েদের পেছনে ছিলাম, আমিও বসলাম। আমি শর্ট করার চেষ্টা করছি, ঘটনাটা লম্বা। আল্লাহর নবী এবার বলছেন, তামিম আদ-দারি যে ছিল খ্রিস্টান, তিনি আমার কাছে এসে তার বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছে নবীর কাছে। নবীজি বলছেন, আমার এই ঘটনা আমার থেকে যা আল্লাহ জানিয়েছে তার সঙ্গে মিলে গেছে। সেটা কি? লাখম এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ সমুদ্রে ঘুরতে গেছে। আপনারা মুখ খুলেন, কোথায় ঘুরতে গেছে? মানুষের যখন টাকা বেশি হয় তখন মানুষের শখ বেশি হয়, ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? কিছুদিন আগে, কিছুদিন বলতে কয়েক বছর আগে, টাইটানিক দেখতে গেছিল 5 বড় লোক। মনে আছে আপনাদের? মনে নাই মনে হয়। টাইটানিক দেখতে গেছিল না, ছোট সাবমেরিনে করে, বিরাট পয়সাওয়ালা। ওরা গিয়েছে আর ফিরে আসতে পারেনি। এই ঘটনা আপনারা দেখেছেন। তো তামিম আদ-দারি বলছেন, আমরা 30 জন মতান্তরে আমরা গেছিলাম সমুদ্রে ঘুরতে, ওটা ওদের শখ। সমুদ্রে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রে হারিয়ে গেলাম। অনেক দিন, এক মাস হারিয়ে গেলাম। প্রায় মাসখানেক পর মাগরিবের পূর্ব মুহূর্তে সূর্য ডুববে ডুববে এমন সময় একটা তীর পেলাম। তীর বুঝতে পারেন? যে কোনো একটা ধার পেলাম আর কি। মাগরিবের হব টাইম, 1 মাস পর এরকম জায়গাতে আমরা দাঁড়ালাম, নামলাম। এমন সময় একজন ব্যক্তি, গোটা শরীরে এত বড় বড় লোম, মানুষের মাথাতে যেমন চুল আছে তার পুরো শরীরে তেমন লোম আছে, কোনটা তার পাছা কোনটা তার মাথা বোঝা যায় না, এরকম একটা লোক। আচ্ছা বলুন, এরকম একটা লোক যদি আপনার সামনে হঠাৎ দাঁড়িয়ে যায় কেমন লাগবে? কারেন্টে শর্ট করবে যেরকম ওরকম হবে। এই কি দেখলাম রে ভাই! এইরকম হঠাৎ প্রায় 30 দিন পরে এরকম একটা লোক ওই তামিম দারিদের সামনে দাঁড়িয়ে বলছেন, আপনাদেরকে ওই যে ঘর, ওখান থেকে একজন আহ্বান করেছেন, ডেকেছেন। আমি শর্ট করার চেষ্টা করছি। এবার এরা যেতে চাইছিল না, ভয় খাচ্ছিল, শয়তান হতে পারে, আর কিছু হতে পারে, ভয় বারবার জোরাজুরি করলো। এবার আমার দিকে লক্ষ্য করবেন, এবার তারা ওই ঘরে গেল। এদিকে দেখেন, এবার এদিকে দেখেন। প্রাইমারি স্কুলে যখন আমরা পড়েছি, মাস্টারদের মায়ের পাওয়ার কিরকম ছিল বলুন তো? 5G স্পিডে মেরেছে তখন, ঠিক বললাম না? নাই বলেন? আর এখনকার মাস্টার, এদিকে যদি ছাত্রকে মারে, ছাত্রর ঠিক বললাম না? নাই বলেন? ওটা তো পরে হবে, আগে মারো তারপরে বিচার। তো এবার প্রাইমারি স্কুলে যেরকম আগে বাচ্চাদেরকে মুরগি করাতো, মুরগি বুঝেন তো, করাতো না? তো তামিম দারি বলছেন, আমরা ওই ঘরে গেলাম। বিরাট এক ব্যক্তি, তার মুখ 2 পায়ের মাঝখানে, হাত পা বাঁধা আছে, আর ছুটার চেষ্টা করছে। আমরা গিয়ে বললাম, আপনি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? হ্যাঁ। আচ্ছা, কয়েকটা প্রশ্ন। এদিকে, এক, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে? পানি আছে কুয়াতে? আমরা বললাম হ্যাঁ আছে। এই ঘটনা নবীজি বলছেন মসজিদে, তামিমদারি ঘটনা। হ্যাঁ আছে, কুয়াতে পানি আছে। তখন ওই লোকটা বলছে, তাকে চেনা যায় না, তাকে বাধা আছে। ও বলছে, অচিরেই কুয়োর পানি বন্ধ হবে, আর কুয়োতে পানি থাকবে না।
অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানে খেজুর হয়, ফল ধরে। আমরা বললাম হ্যাঁ বাগান আছে, খেজুরে ফল হয়। অচিরে বাগানে খেজুর বন্ধ হবে, আর খেজুর হবে না। অনেক কথা, অনেক কথা। ঠিক আছে, এবার এরা ফিরে চলে আসছে, তখন বলছে এই এই, আর কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন, ছেড়ে দিলাম। আমি কে? তো নিজের পরিচয় দিচ্ছে, আমি কে? তখন তামিমদারিয়ারা বলছে হ্যাঁ আপনি কে? তখন সে বলছে আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। নবীজি বলছেন দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, বেঁধে রাখা হয়েছে, দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। নবীজির হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বললেন উম্মতরে, এটাই সে মক্কা, এটাই সে মদিনা, যে মক্কা মদিনায় দাজ্জাল আসতে পারবে না। বাকি তামাম পৃথিবীতে 40 দিনের ভিতরে গোটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে, মানুষকে গুনাহগার বানাবে, মানুষকে জাহান্নামী বানাবে। তাই আল্লাহর নবী বলছেন শুনে নাও হে উম্মতের লোক, যতক্ষণ দাজ্জাল না আসবে কিয়ামত হবে না, হবে না, হবে না। এবার 1 নাম্বারটা দুঃখান, ধোঁয়া, জমিনে ধোঁয়া, ধোঁয়া বেরোবে। 3 নাম্বার নবীজি বললেন আব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটা গরু না, উট না, দুম্বা না, আর কিছু এমন আছে প্রাণী, যে প্রাণীটা মানুষদের সঙ্গে কথা বলবে। তাফসীরের ভিতরে আছে এই প্রাণীটা মাটির ভিতর থেকে বের হবে, বলবে এই 3টে জিনিস যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ কিয়ামত হবে না, হবে না। এরপরে নবীজি বললেন শোনো, যতদিন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে না আসবে, মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম যতক্ষণ না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না। এটা হলো ফেসবুকের জামানা। কিছু কিছু মুলবি সাহেব বলছে আর 27 সালে কিয়ামত হবে। ফেসবুকে দেখেছেন? হ্যাঁ না বলেন? কেউ কেউ গ্যারেন্টি দিয়ে বলছে যে 30 সালে দাজ্জাল আসবে। মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, সব জানে। এই গ্যারেন্টি দিচ্ছি, ইউটিউবে লেখা আছে 2030 সালে দাজ্জাল আসবেই। তো কিয়ামতের একটা লক্ষণ হলো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। এখন প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? মুলি সাহেব, ভাই আব্দুর রহমান, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? এটার ব্যাপারে 2 মিনিট লাগবে। ঈসা আলাইহিস সালাম আসবেন এটা মসজিদের মিনারায়, মসজিদের মিনারাতে ঈসা আলাইহিস সালাম নামবেন, আসমান থেকে আল্লাহ পাঠাবেন। মসজিদের ওই মিনারটার রং হবে সাদা। ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মিনারে নামবেন এবং সেই টাইমটা থাকবে আসরের টাইম। যেমন আপনাদের বুঝাইলে বুঝবেন, আসরে আজান হয়েছে, এখন সঙ্গে সঙ্গে জামাত আরম্ভ হয় না, হয় 15 মিনিট 20 মিনিট টাইম থাকে। আপনার দিকে থাকে না গো? আজান হয়ে গেছে। যারা বলছে 30 সালে দাজ্জাল আসবে শুনে নাও, যারা বলছো 30 সালে ঈসা আলাইহিস সালাম আসবে শুনে নাও। দাজ্জাল ঈসা আলাইহিস সালাম, দেখেন মিলটা কোন জায়গাতে, দেখেন। এবার দেখেন আসরের আজান হয়ে যাবে,
এমন সময় মসজিদের সাদা মিনারায় হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি নামাজ পড়তে আসবেন, মসজিদে নামাজে যাবেন। তখন লোকেরা বলবে আপনি ইমামতি করেন। ইমামতি তিনি করতে চাইবেন না, তিনি বলবেন আপনারা ইমামতি করেন। এরপরে মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে বসবেন, সমস্যা জানবেন, দাজ্জালের ব্যাপারে অবগত করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের ব্যাপারে জিহাদ ঘোষণা করবে, যুদ্ধ ঘোষণা করবে। অনেক মুমিন মুসলমান মারা যাবে, শেষের বেলায় দাজ্জালকে হযরতে ঈসা আলাইহিস সালাম মারবেন। দাজ্জালের অনেক সঙ্গপাঙ্গ থাকবে, দাজ্জাল যেখানে লুকাবে সেখান থেকে আওয়াজ বের হবে, গাছের তলে দাজ্জাল লুকাবে। গাছ বলবে ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে। দেওয়ালের তলে লুকোবে, দেওয়াল কথা বলবে, বলবে আল্লাহর বান্দা, হে ঈসার লোকেরা শুনে নাও, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে। এদেরকে মারতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাম তিনার সঙ্গে হযরতে ঈসার সঙ্গে দাজ্জালের দেখা হবে। হযরতে ঈসাকে যখন দাজ্জাল দেখবে, দেখেই মোমের মতন গলতে লাগবে, দেখেই মোমের মতন গলতে লাগবে। হযরতে ঈসা তলোয়ার নিয়ে এক কূপে তাকে জাহান্নাম পাঠাবে। অতএব ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, দাজ্জালকে হত্যা করবে। যতদিন ঈসা না আসবে ততদিন কিয়ামত হবে না, হবে না। ধোঁয়া ছড়িয়ে যাবে আর দাজ্জাল আসবে মাটির তলতে। এরপরে শোনেন, নবী বলেন, শুনে নাও হুযায়ফা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তখন পর্যন্ত 3টি ভূমিকম্প না হবে। 3টি ভূমিকম্প যতক্ষণ না হবে, হুসুফিল মাগরিবি ওয়াল মাশরিকি, হুসুফিল জাজিরাতু মিনাল আরাব, পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে। অনেক জায়গা দেবে যাবে, ভূমিকম্পতে ধসে যাবে এবং আরব উপত্যকাগুলো ভূমি ধ্বংস না হবে। যতদিন ধ্বংস না হবে অতদিন কিয়ামত হবে না, হবে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে কিয়ামতের বিবরণ যখন বলছেন তখন তিনি বললেন, কিয়ামত যখন হবে ঘন 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 ভূমিকম্প হবে। আল্লাহ কোরআনে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে প্রচন্ড ভূমিকম্প হবে। দুনিয়াতে ঘন ঘন ভূমিকম্প হবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উথাল বেরিয়ে যাবে। ওই ভূমিকম্পের কারণে মাটিগুলো ফেটে যাবে, মাটিগুলো দেবে যাবে আর মাটির ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। মাটির তলে পানি আছে, পানিগুলো বেরিয়ে যাবে। মাটির তলে কয়লা আছে, কয়লাগুলো বেরিয়ে যাবে। পাথরগুলো বেরিয়ে যাবে। পেট্রোল ডিজেল আছে, সেগুলো বেরিয়ে যাবে। মাটির ভিতরে আর কিছুই থাকবে না। মাটিগুলো এমন ভাবে ধ্বংস হবে, এমন করে ফাটবে আর ভূমিকম্প হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছে, শোনো, মাটিগুলো এত নড়বে কেন, এত হবে কেন, শুনে নাও। ওই মুহূর্তে আমি আল্লাহ পাহাড়গুলোকে পৃথিবীতে উড়িয়ে বেড়াবো। পাহাড়গুলো পৃথিবীতে আছে বলে জমিন স্থল হয়ে আছে, জমিন নড়াচড়া করে না। এই জন্য অনেক মুহাদ্দিস হাদিসের ভিত্তিতে বলেছেন, দুনিয়াতে যত পাহাড় আছে এই পাহাড়গুলো কাঁটা চলবে না। আমরা তো ছোটখাটো কোনো তালবিলিমের মতন, যারা বড় আলেম, আমি আমাদের মাদানী সাহেবকে বসিয়ে বলছি কথাটা,
অনেক ওলামা বলছেন হারাম, পর্বতকে কেটে ফেলা যাবে না, পাহাড় কাটা হারাম বলেছেন অনেক ওলামা। কেন জানেন? আপনি মুর্শিদাবাদে লালগোলাতে বাস করছেন, আপনি ভাবছেন দুনিয়াতে পাহাড়ের কি দরকার আছে। ওটা আপনি ভাবতেও পারেন যে পৃথিবীতে পাহাড়ের কি দরকার আছে, আর আছেই বা কত। আপনি একটু আগে চলে যান, এই আমাদের আসামের দিকে আগিয়ে যাবেন, জলপাইগুড়ি ঢুকে যান, দেখবেন দার্জিলিং পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আর একটু সাইডে চলে যাবেন, ভুটান, পাহাড়, পাহাড় আর পাহাড়। আর একটু চলে যাবেন আসাম, খালি দেখবেন পাহাড় আর পাহাড়। কত যে পৃথিবীতে পাহাড় আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, এত পাহাড় আছে। এখন আপনার কাছে প্রশ্ন, ভাই পাহাড়গুলোর দরকার কি, কাটা যাবে না কেন? পাহাড় যদি না দিতেন, আহারে এত সুন্দর বিল্ডিং থাকতো না। জি, জমিন নড়াচড়া করতো, বিল্ডিং ভেঙে যেত। জমিন তুমি নড়াচড়া করবে না। যে কথা ছিলাম ওই দিকে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল জিবালু সুইয়্যিরাত, আল জিবাল ওয়াল পর্বত, কিয়ামত গুলো তুলোর মতন আকাশে উড়ে বেড়াবে। পাহাড়গুলো আকাশে উড়ে যখন বেড়াবে, জমিন তখন নড়াচড়া করবে, মাটিগুলো ফেটে যাবে। ও আখরাজাতিল আরদু আতকালাহা, মাটির ভিতরে সব কিছু মাটি বের করে দিবে। ওয়াকালাল ইনসান, আল্লাহ এরপরে বলেন ওয়াকালাল ইনসান, মানুষেরা তখন বলবে মালাহা, মালাহা, মালাহা। মানুষেরা চিৎকার করবে আর বলে বেড়াবে, কি হইল দুনিয়ার, কি হয়ে গেল আজকে পৃথিবীর, কি হয়ে গেল আজকে মাটির। মাটিতে কোনোদিন এত নড়াচড়া করত না, তার ভিতরের জিনিসগুলো কোনোদিন বার করে নাই। অকলাল ইনসান, মানুষেরা বলবে কি ব্যাপার, এভাবে কেন পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। অতএব নবী বলেন, যতদিন 3 খানা ভূমিকম্প না হবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। ভূমিকম্প হলো, আমাদের দিকে হয়নি, এই মাস 2-3 হবে হয়তো। এই আমাদের বাংলাদেশের পাশে একটা দেশ আছে মায়ানমার, নাম শুনেননি? যে সুচিনা কি বলছে, এই পাতলা করে মেয়েটা, এই মুসলিমদেরকে খুব অত্যাচার করছিল। যাই হোক, দেখেছেন হয়তো পেপার পত্রিকাতে, আমি যেরকম খবর টবর দেখি বা খবর টবর পড়ি, দেখলাম বড় বড় ভবনগুলো পড়ে গেছে, ফেটে গেছে। তারপরে অনেক জায়গাতে দেখলাম বিশ্বের বড় বড় যেগুলো ধনী ধনী এলাকা, এই ভূমিকম্পতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তার আগেও যদি দেখি অনেক জায়গাতে ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিংগুলো পড়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে দুনিয়াতে ভূমিকম্প কমছে না বাড়ছে? বলেন, বাড়ছে। অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে একটি হলো পাহাড়কে ধ্বংস করা হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় দেখেন পাহাড় কেটে 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 নষ্ট করা হচ্ছে, রাস্তা করা হচ্ছে, বাসস্থল জায়গা করা হচ্ছে। এটা একটা কারণ হতে পারে। এরপরে নবী বলেন ইয়াজুজ এবং মাজুজ, তারা যতদিন পৃথিবীতে না আসবে অতদিন কিয়ামত হবে না, হবে না। এরপর নবী বললেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে অতদিন কিয়ামত হবে না, হবে না। আপনারা একটু উত্তর দেন, একটু বলেন, এখন সূর্য কোন দিকে উঠে, পশ্চিম না পূর্ব? পূর্ব দিকে ওঠে। একদিন আপনারা কল্পনা করেন, আমার সঙ্গে কল্পনা করেন, একদিন ধরেন এখন তো রাত 12টা না বাজলে কেউ ঘুমায় না, ঘুমান আপনারা? 12টা নর্মাল হয়ে গেছে। এখন আপনারা আমার সঙ্গে কথা বলেন, মনে করেন 12টায় ঘুমালেন, বলেন কটায়? ফজরের নামাজ পড়েন না। এবার দেখেন সকাল 8টায় উঠলেন,
উঠে দেখছেন এখন পর্যন্ত সূর্য উঠে নাই। আচ্ছা বলেন, তখন আপনার ভিতরটা কেমন করবে? ভালো লাগবে না খারাপ লাগবে? এটা কথা বলে না যে ভাই। সকাল 8টায় উঠে দেখছেন আজকে সূর্য পশ্চিমে পূর্বে তাকিয়ে দেখছেন সূর্য নাই, হাঁকা বাঁকা করে বলছে চাচা কি ব্যাপার, খালু কি হলো গো? খানিকক্ষণ 30 মিনিট পর পশ্চিমে তাকিয়ে দেখছে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠছে। সেদিন বলেন আপনার অবস্থাটা কেমন হবে বলেন? সেদিন বলেন আপনার সিচুয়েশনটা, আপনার অবস্থাটা কেমন হবে যেদিন হঠাৎ দেখবেন আপনার সামনে উল্টো দিক থেকে সূর্য উঠছে। সেদিন কি করবেন? তওবা করবেন? সেদিন কি করবেন? ক্ষমা চাইবেন? আরে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। পাঁচটা কথা বলেছেন, তার মধ্যে এটি একটি যে পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। সেদিন কি হবে বলেন? অতদিন কিয়ামত হবে না। এরপরে নবীজি বললেন শোনো, লাল এটা ধোঁয়া মানুষদেরকে হাঁকাতে হাঁকাতে মেহশার পর্যন্ত পৌঁছে দেবে। অতদিন পর্যন্ত এ ঘটনাগুলি যতদিন পর্যন্ত না ঘটবে অতদিন কিয়ামত হবে না, আসমান জমিন না। এরপরে নবীজি বললেন শোনো, ইমাম তিরমিজি 2211 নম্বর হাদিসে নবীজি বলছেন পৃথিবীতে যতদিন 15টা আলামত না দেখবে পৃথিবী ভাঙবে না, পৃথিবী ধ্বংস হবে না। যতদিন 15টা আলামত না দেখবে। অনেক মুহাদ্দিস হাদিস থেকে যঈফ বলেছেন, কিন্তু অনেক হাদিসের উপরে ইঙ্গিত করে বোঝা যায় 15টা আলামত। সেগুলো কি? নবীজি বলছেন ইদাত্তু খিদাল ফাইয়াতু আলান, যতদিন পর্যন্ত পৃথিবীতে জনগণের টাকা ঘন করে না খাবে, আর যতদিন পর্যন্ত গনিমতের মাল লুটপাট না করবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। একটু আপনারা মুখ খুলেন, এদিকে বলেন, এখন সরকারি মাল আমরা আপনারা জনগণ যারা ঠিকঠাক মতন পাওয়া যায়? এখন খুলেন, এখন ঠিকঠাক মতো মিলছে? জি পাওয়া যায় না। আগে পাওয়া যেত না, এখনই পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ। হাজি বলেছি আবার, এখন তাও আবার রিপিট করছি, আপনারা খালি বলেন তাইলে বুঝবো। লিখেছে কাগজে, ওই ওয়েবসাইটে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে লেগেছে। নাউজুবিল্লাহ বলবেন না যে ভাই? তখন আপনি বলছেন যে পায়খানাতেও খেয়ে লেগেছে। ছি 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 ছি। হাজি ভাই এটুকু বলেন, পায়খানা খাওয়া যাবে? এরা কথা বলে না খাওয়া যাবে? বলছে গরিবের পায়খানা খেয়ে লেগেছে, বলুন নাউজুবিল্লাহ। তখন হেডলাইন এটা, এবার ভিতরে কি আছে দেখতে হবে। হেডলাইন খুঁজতে গিয়ে দেখলাম যে না, ঠিকই আছে, কথা ভুল নয়। আসলে গরিবের পায়খানা ওটা নয়, সরকার, কেন্দ্র সরকার গরিবের বাড়ি প্রতি একটা করে পায়খানা ঘর দিয়েছে। কি দিয়েছে বলেন? এখনকার মেম্বার প্রধান, আমি এখানকার কথা বলছি না, বা ঝামেলা লাগায়েন না, এখন অধিকাংশ মেম্বার প্রধানেরা গরিবের পায়খানা ঘরকে খেয়ে নিচ্ছে। খেয়েছে কি খেয়েছে না? হ্যাঁ না বলেন? খেয়েছে। আল্লাহু আকবার। 2-4 বছর আগের আরেকটা ঘটনা আপনাকে বাস্তব কথা বলছি, বাস্তব। এই যে একটা রাস্তা, আমি পণ্ডিতপুর দিয়ে এলাম ভিতর দিয়ে, আপনাকে আমি যেটা বুঝাচ্ছি সেটা শুনেন। এটা গ্রাম, ওটা চাচল থানা পড়বে, মালদা জেলার চাচল থানা। 2-4 বছর হলো আর কি। আমি গাড়ি নিয়ে যাচ্ছি জলসাতে, গোটা আমবাগানের ভিতরে রাস্তা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর রাস্তা, আমবাগান, ওদিকে আম খুব আছে মালদাতে। এবার ধানের জমি, ধানের ক্ষেত, যা বলেন আপনার আর কি, মাশাআল্লাহ খুব সুন্দর রাস্তা, পিচ করা আছে। হঠাৎ করে ওই মাঠে ধানের জমির মাঝখানে 2-3টা বাড়ি আছে, দুটা হয়তো 3টা বাড়ি হবে। ওই বাড়ির সামনে রাস্তা এত,
তো এটা নিজের মনে একটা প্রশ্ন জাগবে, আপনারা হ্যাঁ না বলেন, জাগবে না ভাই? আরে আমের বাগানের রাস্তা ভালো, ধানের ক্ষেতের রাস্তা ভালো, আর এখানে দু তিনটা বাড়িয়েছি, এখানেই খারাপ। এটা ব্যাপারটা কি রে? গাড়ি কোনো রকম করে উঠানো হলো, তাও ঠিকই গেল। গাড়ি দাঁড়ালো, একটা লোককে বললাম যে ভাই এই গরমের দিন, এই ঠান্ডার দিন জ্যাকেট মেকেট গাইতে, চাদর টাদর গাইতেছে, অমুক গ্রামে যাবো, রাস্তাটা কোনটা এই লিখে দিল। তখন বলছে ভাই গোটা রাস্তাটা ভালো, বাগানের রাস্তা ভালো, জমি ক্ষেতের ভালো, এ আপনাদের এই দু তিনটা বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? যে এখন যে প্রধান হয়েছে কিনা, ওই প্রধানকে তিনটা বাড়ির লোক ভোট দেয়নি, ওই লিগে রাস্তাটুকু করেনি। বলেন ও মানুষ না জানোয়ার? ও মানুষই নয়, ও মানুষই নয়, ও মানুষ। অথচ সরকার সবার জন্য ওই এলাকায় রাস্তা করতে বলেছিল, বলেনি? আল্লাহ রসুল বলছেন দেখবে গনিমতের মাল, ফাইয়ের মাল যখন দেখবে লুটপাট করে আপন সম্পদ মনে করে খাবে, যতক্ষণ এগুলো না দেখবে ততদিন কিয়ামত হবে। ওয়াল আমানাতু মাগনামান, নবী বললেন যতদিন আমানতের খেয়ানত না হবে। আজকে সমাজের চিত্রগুলো একবার আপনি মিলান, যতদিন পর্যন্ত আমানতের খেয়ানত না হবে অতদিন কিয়ামত হবে না, পৃথিবী ভাঙবে না, ধ্বংস হবে না। এখন আমি সবাইকে বলছি না, কিছু লোক বলছি, আপনারা মুখ খোলেন। এখন অধিকাংশ মানুষের আমানত নাই। কি বলছেন? হ্যাঁ না বলেন ভাই? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাথা কেন হিলাইছে? মাথাই কাজ করে না। হাজি মুর্শিদাবাদের লোক নাকি খুব চালাক লোক শুনছি, মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন 200 গ্রাম। যদি হিলাই 5 কেজি চাইরে রাখতে বলবো, যে চাইরে রাখা 200 গ্রাম রাখা, কোনটা রাখবে? 5 কেজি রাখবে। হাজি এখন আমাদের মাঝে আমানত নাই। যেমন মসজিদের টাকা, বাইতুল মাল, আপনার কিনা মাদ্রাসার ক্যাশিয়ার, প্রতিটি গ্রামে একটা বাইতুল ফান্ড আছে, গ্রামে আছে কিনা জানি না, বাইতুল ফান্ড। আর মসজিদের কিছু টাকা দেখতে পাওয়া যায়, ওর কাছে যখন আমানত রাখা হয়, আমানত ঠিকভাবে পালন করে না। দেখবেন দেখবেন, এই আমার দিকে দেখেন, মসজিদে জালসা করেছি, 9 লক্ষ টাকা আদায় হয়েছে। আমি নাম বলছি না, 9 লক্ষ টাকা আদায়। ক লক্ষ বললাম? 9 লক্ষ। জালসার পরের দিন মিটিং ফিটিং করে কেসিয়ারকে জমা দিতেছে, কাজ টাজ করা হবে। মসজিদের জালসা, কেসিয়ার ভদ্রলোক কত আমানতদার খালি দেখালেন। রাস্তার পাশে স্ট্যান্ডে 100 কাঠা জায়গা বিক্রি হবে, ওর কাছে টাকা নাই, ওই মসজিদের জালসার টাকা খুলে খুলে পড়ে গেল। মসজিদের রং টং করতে হবে, ভাট তোরা টাকা খালি নয়ছই করতে চাচ্ছিস, টাকাটি আছে থাক, পরে কাজ করা যাবে। আসলে আপনারা বলেন টাকা আছে, সবাই বলেন টাকা আছে, টাকার কুটকুটি শুদ্ধ মেরে দিয়েছে, আমানত নাই। ছোট্ট করে বলি 3 নাম্বার, ওয়াযাকাতু মাগরামান। এই যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যাকাত। যাকাত দিতে চাইবে না, চাপ সৃষ্টি করছে মাদ্রাসাওয়ালা। মাদ্রাসাওয়ালা কেন আমাদেরকে তো চাপ দিয়েছে, যাকাত আমরা দিব না দিব আমাদের ব্যাপার। 2টি কথা বলি শুনেলেন, কিয়ামতের ময়দানে আপনার গলাতে সাপ ঝুলিয়ে দেওয়া হবে, বিষাক্ত সাপ। ওই সাপগুলো আপনাকে ছবল মারবে, ছবল মারবে আর বলবে এই 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 আমি কে, এই এই আমি কে। সাপ বলবে আমি কে, যে যাকে কামড়াচ্ছি বলবে এই তুমি কে, তুমি কামড়াচ্ছ কেন? তখন বলবে আমি তোমার ওই সম্পদ যে সম্পদের যাকাত দেওয়া হয়নি। নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে রে, মানুষেরা যাকাত দেবে না। আরে মুর্শিদাবাদের লোক মুখ খুলেন, কমছে না বাড়ছে? এমনও কথা শুনেছি মুর্শিদাবাদে এসে পাট চাষ করেছে, পাট ঝাঁক দেওয়ার পানি নেই। এরকম ঘটনা ঘটেনি আপনার দিকে ভাই? আরে মাটির তলে এমনি পাট পুঁতে রেখে দিয়েছে, পচবার জন্য পানি নাই। হয়েছে কি হয়নি?
আমাদের মাথার আমাদের শিক্ষকের শিক্ষক হতে পারে এরকম আলেম বসে আছে। ইবনু মাজাতে হাদিস আছে, বৃষ্টি কেন হয় না? কেন বৃষ্টি হয় না? এমনি না, কারণ আছে। সুনান ইবনু মাজাতে কয়েকটা কারণ, আমি একটা বলছি। যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে, যখন বান্দা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ আসমান থেকে রহমতের বর্ষণ বন্ধ করে দেন। কোনদিন আল্লাহ আর বৃষ্টি দিতেন না, আর আল্লাহ কখনো বৃষ্টি দিতেন না। তবে মাঝে মধ্যে দিচ্ছে কেন? তাহলে মাঝে মধ্যে হচ্ছে কেন? নবীজি বললেন, শোনো, তোমাদের বাড়িতে গৃহপালিত পশু আছে, তোমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মুরগি আছে। গৃহপালিত পশুর কারণে আল্লাহ তাদের দিকে দয়া করে বৃষ্টি দেয়, আল্লাহ মানুষদের দিকে তাকিয়ে বৃষ্টি দেয় না। কেন কেন কেন? নবী বলেন, যাকাত আমার উম্মত যাকাত দেবে না, আল্লাহ রহমতের বর্ষণ দেবে না। তাই কিয়ামতের 15টি কথা নবীজি এখানে বলেছেন, আমি আর দুটি বলি। তাহলে 3 নাম্বার হলো যাকাত দেবে না, যাকাতকে মানুষেরা বোঝা মনে করবে। 3 নাম্বার বললাম। 4 নাম্বার, ওয়াতুল্লিমা লিগাইরি দিন। এদিকে দেখেন, দিন শিক্ষা অর্জন করবে না, গায়ের শিক্ষা। এদিকে দেখেন, দিন বাদ দিয়ে বেদিনের শিক্ষাটা বেশি পছন্দ করবে। করছি আমরা, যাকাত দেই, আমরা উসুর দিই, ফের 1,500 টাকা। হেড মুলবি খালি চাঁদা তুলতে আসুক, তারপর মজা দেখিয়ে দিব কে উসর। এই কোন মিজাজ বলেন? অথচ ওইরই একটা ছেলে ওমরপুর বিশাল একটা মিশনে পড়ে, ভর্তি ফি নিয়েছে 20,000 টাকা, ভর্তি ফি নিয়েছে 20,000 টাকা। এরকম ঘটনা আছে নাই? আল্লাহ আকবার। দিন শিখবে না, দিনের শিক্ষার আগ্রহী কমে যাবে, অথবা দিন শিখবে দুনিয়ার জন্য, আখেরাতকে প্রাধান্য দিবে না। কিয়ামতের আগে দেখবে দিনের শিক্ষা বন্ধ হবে, বেদিনের শিক্ষার পেছনে মানুষ হর হর করে টাকা বের করবে, টাকা ঢালবে, কেউ কোনো প্রশ্ন করবে না। এখন ঘটনাটা ঘটছে কি ঘটছে না ভাই আরেকবার বলেন। আহারে, একটা কথা খালি বলি, কোরআন শিখলে এহকালেও লাভ, পরকালেও লাভ আছে না নাই? এহকালেও লাভ, পরকালেও। আর যদি আপনি কোরআন না শিখেন, এহকালে আপনি হয়তো বুঝতে পারছেন না, পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে আপনি অবশ্যই বিপদগামী হবেন। এই জন্য আপনাকে কোরআন শিখলেন। নবীজি বলছে, ইন্না মিন সাআতি, আল্লাহ নবী বলছেন, শোনো, অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইরফাল ইলম, যতক্ষণ পর্যন্ত, হযরতে আনাস বলছেন, ইলম উঠে না যাবে, মূর্খতা বর্ষণ না হবে। নবী যতদিন ইলম উঠে না যাবে, যতদিন কিয়ামত হবে না। ইলম নাই, বড় বড় আলেমকে আল্লাহ তুলে নেবেন, তারপরে যারা মুলবি হবে, ভালো আলেম নয়, আমরা যাচ্ছে, ভালো আলেম তৈরি হয় না। পশ্চিম বাংলার বুকে মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার মতন পজিশনের ভালো আলেম দেখতে পাওয়া যায় না। এরকম অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, এলেম উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বৃষ্টির মতন হবে, মূর্খতা দেখতে পাওয়া যাবে। এরপরে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলছেন, শোনা, ওয়াতুল্লিমা লিগাইরি দিন ওয়া আতা'আর রাজুলুন ইমরাতুহু। এদিকে দেখেন, যে হাদিস দুটি বলছি একসঙ্গে অ্যাপ্রোচ করেন। আল্লাহ রাসূল বলেন, ইরফাউল ইলম, এলেম উঠে যাবে, নাই বিদ্যা থাকবে না, মূর্খতা বর্ষণ হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, পুরুষদের চরিত্র হবে, তারা মেয়েদের কথা মতো দুনিয়ায় সংসার করবে। এখন আপনারা বলেন, এদিকে এদিকে সবাই বলেন, এখন মানুষ, পুরুষ মানুষেরা বউর কথাই চলে, বউ আপনাদের কথাই চলে? সবাই বলেন। এখন আমরা বউর কথাই চলি, আমাদের বউ আমাদের কথাই চলে ভাই? চলেন। একটা লোক খালি জোরে বলছে, বাকিগুলো মুখ খুলছে না। আরে অনেক মানুষ এখানে দুঃখে আছেন। আরে আমার স্ত্রী কথা বলে, শুনে না, শুনে না। আপনার স্ত্রীকে আপনি একটা বলবেন, আপনার স্ত্রী 5টা বলছে, এখন বলছে না ভাই?
বহুত দুঃখ। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত লক্ষণ দেখে নাও, স্ত্রীদের দাসত্ব করবে, স্ত্রীরা আনুগত্য করবে না স্বামীদের। এই জন্য আপনাকে আমাকে আনুগত্যশীল হতে হবে, আপনাকে আমাকে আনুগত্যশীল হতে হবে, ঠিক আছে, কিন্তু মা আমার, আপনি স্বামীর সেবা যত্ন করেন, স্বামীকে আপনি গোলাম বানাতে পারেন না, এটা চলে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পুরুষেরা। এখনকার মরদের একটা কথা বলি, এদিকে দেখেন, এদিকে দেখেন। আপনি বাড়িতে আছেন, আজকে আপনার স্ত্রী বাড়িতে থাকে, আপনি কামাই করেন, আপনি বাড়িতে যে দেখবেন সব বাড়িতে যা চলছে হুকুমাতি, সব আপনার স্ত্রীর কথাতে চলছে। একটু হ্যাঁ না বলেন। বাস্তব চিত্রটা খালি বলছি। ওনার মতন একটা হেড মাওলানা আমাদের শিক্ষক আমাকে বলছে যে এই এই চলো আদায় যেতে হবে, আদায়। ও আগেকার জামানার কথা বলছি, ধান আদায়, চাল আদায়, এগুলো আদায় করতে হতো। আমাদেরকে নিয়ে গেছে, এবার আমরা তালবিলিন ছোট ছেলে, হেড মাওলানা বলছে এই আব্দুর রহমান চলো তো বাবু, দরজা বাড়ি দাও। সকাল তখন 8টা 7টা বাজে। এবার আমার মতন আমার সঙ্গে আরেকজন আছে, এই 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 বাড়িতে যাওয়া খটখট আওয়াজ, ভিতর থেকে বলছে কে, তা বলছে বের হন। তো বেরিয়ে দেখছে হেড মাওলানা দাঁড়িয়ে আছে। তো হেড মাওলানাকে সবাই চিনে। এবার হেড মাওলানা বলছে আমরা ভবানীপুর মাদ্রাসা থেকে এসছি, আদায় এসছি, বলো কি দিবে, বলো টাকা দিবে না ধান দিবে না চাল দিবে না কি দিবে। থামেন একটু থামেন, আমি বাড়ি থেকে আসছি তো আপনাকে বলছি। ও যখন বাড়ির ভিতরে গেছে, আমরা তাল বিলিম খুব বদমাশ বুঝলেন, আমরা জানলাতে শুনছি যে বাড়ির ভিতরে কি বলছে। ও খ্যাপার স্ত্রীকে যে বলছে হেড মুলবি এসছে, ক টাকা দান করব, ক টাকা দান করবে, এটা অনুমতি এখন স্ত্রীদের কাছে নেওয়া দরকার হয়ে গেছে। এখনকার পুরুষদের অবস্থা এরকম হয়েছে, কি বলছেন হয় নাই? আল্লাহ, অনেক কথা। শেষের বেলায় আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, শর্ট করছি। এটা একটা মসজিদের জালসা, ভাই রাহুল হোসেন, রুহুল আমিন তিনি আসবেন আমার পরেই। আমি আপনাদের আরেকটা কথা খালি বলে দিই। আল্লাহ রাসূল বলছেন শুনে নাও, এটা মানুষ কবরের সামনে দিয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা মানুষ কবরে গেলাম না, এ কবরে কেন আমাকে নেওয়া হলো না, এ কবরে কেন আমি গেলাম না, কেন কেন জীবিত মানুষ কবরে যেতে চাইছে কেন, জীবিত মানুষ কবরে যেতে চাইবে কেন? মুহাদ্দিসগণ বলছে শুনে নাও, পৃথিবীতে মানুষেরা এমন ফিতনা দেখবে, এমন ফাসাদ দেখবে, মারামারি হানাহানি দেখবে, ধর্ষণ জেনা ব্যভিচার দেখবে, চুরি ডাকাতি দেখবে, দাজ্জাল দেখবে, বিভিন্ন রকম মুসিবত দেখে মানুষেরা বলতে বাধ্য হবে আল্লাহ তুমি মরণ দাও, মরণ দাও। আমি যদি মরে যেতাম কতই না ভালো হতো, এই দুনিয়ার সমস্যা থেকে বেঁচে যেতাম। একজন জীবিত মানুষ মৃত্যু কামনা করতো, মৃত্যু চাই, অশান্তিতে ভরপুর হয়ে যাবে, যেদিকে তাকাবেন শুধু সমস্যা। এই জন্য কিয়ামতের লক্ষণগুলো হিসাব করে নাও। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। ভাইজান, এবার আপনাদের সামনে একটাই শুধু আবেদন করব। আমার এটা সিস্টেমের বাইরে, আমার অভিজ্ঞতাও সেরকম নেই, আমি এভাবে পারিও না খুব বেশি, তবুও চেষ্টা করছি মসজিদের জন্য। ভাইজান, আপনারা যারা দাঁড়িয়েছেন একটু কষ্ট নেবেন না, যদি বসার জায়গা থেকে বসে যান। এই প্রথম আপনাদেরকে বসতে বললাম কেন, যেটা মসজিদের জালসা। আমি আপনাদের কাছে অল্প টাইম, শুধু আমি এসেছি, এত গরমে বাড়ি থেকে বের হওয়া যায়, দিতে হয়, এটা একটা বাংলা কথা। তা আমি যখন এসেছি ভাই, আমি মৌখিকভাবে একটু দোয়া দিব, আপনারা শুধু একটু আমিন বলবেন। কার আমিন যে আল্লাহর পছন্দ হবে আমরা এখানকার কেউ সেটা জানি বলুন না। এই জন্য আমি একটু দোয়া দিব, আপনারা একটু আমিন বলবেন। শুধুমাত্র আপনাদের এই ওয়াক্তে মসজিদের জন্য, আল্লাহর কোনো বান্দা আছেন আল্লাহর সেই জান্নাতের জন্য, আল্লাহর পরকালে লাভবান বান্দা হওয়ার জন্য, পরকালে আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহর রাস্তায় দান করবেন, এরকম যদি একটা মানুষ প্রথম নম্বর হাতটা দেখান, আমি তার জন্য প্রথম দোয়া করব। আলেমরা আছে দেখেন,
ভালো কাজ যে প্রথম শুরু করে আর তার দেখে যদি আরো কেউ করে সে ডবল নেকি পায়। তাহলে দানের কাজ একটা ভালো কাজ। এখন একজন মানুষ শুরু করেন, আপনার দেখে যতজন মানুষ আসবে আপনি বেশি নেকি পাবেন। আপনাদের ভিতরে একজন কোনো হেডমিস্ত্রি, কোনো বড় ঠিকাদার, কোনো তাদের মন বড়, দান করার জন্য মনের প্রয়োজন হয়, একজন আল্লাহর বান্দা 20,000 টাকা 20,000 টাকা আল্লাহ রাস্তায় দেবেন, একটা লোক হাত তুলেন, আর একটা লোক তার সঙ্গে বলবেন যে মাওলানা আমি 10,000 টাকা দিব, এইরকম একটা লোক হাত তুলেন। আমি 2জন মানুষ প্রথম নাম্বার একটু দেখতে চাই। একজন বলবেন আমি 20,000 টাকা মসজিদের জন্য দেব। আমাকে খুশি করতে হবে না, মাদানী সাহেবকে খুশি করতে হবে না, আল্লাহকে খুশি করবেন, পরকালে বদলা পাবেন, এই আশা নিয়ে একটা লোক শুধু আপনি দাঁড়ান যে মাওলানা আমি 10,000, আমি 20,000 টাকা আল্লাহ রাস্তায় দান করব। ভাই এই মাঠে একজনকেও আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন না যে আমি 10,000 টাকা কমসে কম মসজিদের জন্য দিলাম। এই কঠিন গরমের মধ্যে আমি একটু আপনার জন্য প্রথম দোয়া করব। ভাই আমার, একটা লোক, এই মুর্শিদাবাদের অনেক মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মিস্ত্রিগিরি করেন, ঠিকাদারি কন্ট্রাক্টারি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আমি আপনাদের ভাই এসেছিলাম 10,000 টাকা শুধু শুরু করতে বলেছি একজনকে দিয়ে, আর একটা আল্লাহর কোনো বান্দা 20,000 টাকারও একটা আবেদন রেখেছি। ভাই আমার, এইখানকার ভিতরে মসজিদটা আল্লাহর ঘর বলে 10,000 টাকা একটা লোক শুরু করতে পারেন আল্লাহর বান্দা? আল্লাহু আকবার। মনটা বড় করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, আমার সঙ্গে আপনার রাগ গন্ডগোল আরো কিছু হতে পারে, কিন্তু আল্লাহর ঘর, মসজিদের সঙ্গে কোনো শত্রুতা হয় না, মসজিদের সঙ্গে কোনো গন্ডগোল নেই। আপনাদের কাছে তাই আবেদন করি ভাই, আপনাদের 10,000 টাকা যারা ব্যবসা বাণিজ্য করেন, মরে গেলে তো সব পড়ে থাকবে ভাই, কি জবাব দিবেন? আল্লাহ, মসজিদের জন্য বারবার বলা হয়েছিল, একটু উঠতে পারেননি, হাতটা দেখাতে পারেননি। একটা লোক শুধু বলেন এই চুয়াপুকুর লালগোলা এদিকার লোক তো অনেক দান করেন। আমি এইভাবে কোনোদিন বলি না, এইরকম টাইম আমি কোনোদিন এইভাবে বলিনি, কিন্তু আজকে আপনাদেরকে বলছি, একটা শুধু আমার হাতে লেখান, একটা লোক বললেন না, 5,000 টাকাও তো বলতে পারেন যে মুলি সাহেব আমি 5,000 টাকা দিব মসজিদের জন্য। আল্লাহু আকবার। নবীজি বলছেন জান্নাত কোথায়? আল্লাহ রসুল বলছেন জান্নাতে ঘর নির্মাণ হবে। এই দুনিয়ায় যদি তুমি জান্নাতে মসজিদ নির্মাণ করো, আল্লাহর ঘর বানাও, সহযোগিতা করো, ইমাম নববী বলছেন যদি সহযোগিতাও করো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহি বিহামদি। এই গ্রামের দিলাম একটা লোক, আল্লাহু আকবার, সামনে দিক থেকে বড় আশা করছিলাম, স্টেজ থেকেই বলে দিলেন আপনার নিজের। আল্লাহু আকবার। আমাদের ভাই জাকারিয়া মাশাআল্লাহ স্টেজ থেকে বলছেন 10,000 টাকা। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের পরিবারে তুমি সুখ দিও, শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, এই ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরের আযাবকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ভাই জাকারিয়া তিনি 10,000 টাকা। ভাই আপনাদের ভিতরে একটা লোক, এতগুলো মানুষ যদি আপনারা হাত তুলতে পারেন, এখন না পারলে পরে দেন, শুধু নামটা বলে দেন যে মাওলানা আমি দিব। আমাদের স্টেজ থেকে এক ভাই বললেন, তিনি আলেম মানুষের খেদমত করছেন, অন্য গ্রামে থাকেন, তিনি বললেন আপনারা এতটি লোক আছেন গ্রামবাসী যারা ব্যবসা বাণিজ্য করেন বা ক্ষেত খামারে কাজ করেন, অন্তত 5,000 টাকা করে হলেও তো একটা করে হাত তুলতে পারবেন, আল্লাহর বান্দা দান করতে পারেন। আসুন যদি পারেন আপনারা আল্লাহ রাস্তায় দান করেন, না পারলে 10 বস্তা সিমেন্ট দেবেন, না পারলে 5 বস্তা সিমেন্ট দেবেন। আপনাদের মসজিদের কাজগুলো আপনাদের আগেই নিয়ে যেতে হবে। আমি এত দূর থেকে এসেছি আপনার গ্রামে, ব্রাদার রাহুল ভাই এসেছেন, আপনাদের কাছে কিছু বলবেন,
এই জন্য দানের সিলসিলাটা খুব তাড়াতাড়ি সমাপ্তি করতে চাই। মনিরুল চৌধুরী সাহেব তিনি 5,000 টাকা ফোনের মাধ্যমে ঘোষণা করেছেন। আমরা দোয়া করি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ কার দোয়া কবুল করে জানি না। আল্লাহ তাআলা তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো মনিরুল চৌধুরী উনি বোধহয় এখানে নাই নাকি গো, তিনি 5,000 টাকা বলেছেন। রব্বুল আলামিন এই দানের বদলে তুমি তার মা বাবার জীবনের গুনাহ খাতাকে মাফ করে যারা বিপদগ্রস্ত পরিবারে আল্লাহ তুমি তাদের বিপদকে উদ্ধার করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি হাদিসে বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামার। সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামার। আল্লাহ রাসূল বলছেন একটা খেজুরের অর্ধেক অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে খেজুরের অর্ধেক টুকরা দান করো আল্লাহর জান্নাতে যাওয়া যায়। ভাইজান 5,000 টাকা বিশাল কিছু আপনি মনে করিয়েন না, আল্লাহ এই টাকার বদলে আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। কিসের প্রাইমারি মাস্টার না হাই স্কুলের মাস্টার? ওই নার্সারি স্কুলের মাস্টার। আচ্ছা, পঞ্চায়েতের কর্মী তমিজউদ্দিন মাস্টার সাহেব তিনি 5,000 টাকা। মাশাআল্লাহ। তাহলে 5,000 দুইজন হলো, আর আমার ভাই 10,000 হয়েছে আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেবের 5,000 দানের জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি তার নেক মাকসাদকে তুমি পূর্ণ করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দা দুইজন 5-5 করে আল্লাহ 10,000 টাকা হলো, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। মাইজুদ্দিন চৌধুরী কান্তু, জিনাদের নাম বুঝি ইনারা কি নাই এখানে ভাই? মাইজুদ্দিন ভাই এখানে আছেন গো? আল্লাহু আকবার। 5,000 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার মনটাকে আরো বড় করো, এই দানের বদলে তুমি জান্নাতে ঘর নির্মাণ করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মাইজুদ্দিন আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূর্ণ করো, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। আজরাইল খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। আজরাইল খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো একা যাইবা একা, 3 টুকরা কাফন লইয়া। আইসো একা যাইবা একা, 3 টুকরা কাফন লইয়া। আজরাইল খাই না ঘুষ, আইসো একা যাইবা একা। ইসলামের খলিফা কয়জন একটু মুখ খুলে বলেন ভাই? 4 জন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী। 4 জন খলিফা, 3 জন 5,000 দিলেন, আরেকটা লোক দেন 4টা পূর্ণ করে ইনশাআল্লাহ। ভাইয়া জলদি করে বলেন, 4 নাম্বার 5,000 টাকা, জলদি করে বলেন, দেরি করিয়েন না। আর একটা 10,000 পেয়েছি। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর বান্দা 10,000 টাকাও পারবেন, মনটা বড় করতে হবে। আর জানেন আমাদের রাহুল ভাই, রুহুল আমিন, উনি আমার মতন করে বলবেন আপনাদেরকে, আমি যেভাবে বলছি উনি বলবেন না, তিনি খালি বক্তব্য রাখবেন। তাহলে আদায়ের ঝামেলাটা শেষ করতে হবে। আপনারা যারা দিবেন দেখেন ঘড়ি কাটায় 10:30টা বাজতে চলেছে, জলদি করে আসেন, 5-7 মিনিটের মধ্যে। আল্লাহর বান্দা যারা দেবেন আসেন। তাহলে 4 নাম্বার 5,000 টাকা। আর কোনো আল্লাহর বান্দা আছেন যদি একটু উঠেন না, আমার মা বোন। আচ্ছা, মহিলা প্যান্ডেলে একটা ভলেন্টিয়ার যারা আছে, মায়েদের হোক ভাইদের হোক, যদি ভলেন্টিয়ার থাকে একটু যান। আমার মায়েরা আপনারা 1,000 2,000 5,000 হাতের কানের গয়না কাটিগুলো দেন। আর আপনারা যদি কেউ সিমেন্ট দিতে পারেন
5 বস্তা 10 বস্তা একটু লিখবেন। কোনটা? আজহারউদ্দিন, এটা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কাজ করে? রাজমিস্ত্রি। আজহারউদ্দিন তিনি 5,000 টাকা, 4 খলিফা। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি ভাই বিদেশে কর্মক্ষেত্রে রাজমিস্ত্রি কাজ করে, আল্লাহ তুমি ভাইকে সহি সালামতে রাখিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার নেক হায়াতকে তুমি দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে 4 জন হয়ে গেল, 4 খলিফা। কিন্তু আরেকটা দেন, 5টা করেন। কই জমিরউদ্দিন? কোনটা গো? জমিরউদ্দিন সাহেব কোনটা? এটা নাকি? ওইটা জমিরউদ্দিন সাহেব। মা কি কাজ করেন? মিস্ত্রি নাকি? কিসের ব্যবসা? আচ্ছা, বাড়িতে থাকে, মাঝে মাঝে মাছ টাছের আবি ব্যবসা করে, 10 রকম ব্যবসা। জমিরউদ্দিন 5 নম্বর হয়ে গেল, 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইলাহুল আলামিন, তোমার বান্দা একজন একজন করে 5 জন 5,000 টাকা। আল্লাহ আর একজন আমার ভাই 10,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকের নেক আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। সোনালি যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ভাইয়া, আল্লাহর কোনো বান্দা আর যদি থাকেন, 5 জন হলেন, 5,000 টাকা। আচ্ছা, কেউ বলবেন যে আমি 5 বস্তা সিমেন্ট দান করবো, এরকম কেউ একটা লোক হাত তুলে তো ভাই, 5 ব্যাগ সিমেন্ট দিব, এরকম লোক। 5টা বস্তা সিমেন্ট। আল্লাহর কোনো বান্দা 400 টাকা করে হলে কয় হাজার হবে? 2,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা 5 ব্যাগ সিমেন্ট দিবেন, এরকম একটা লোক কেউ হাত তুলে? রাজমিস্ত্রি মানুষ, আমি এখন চাইছি না, আপনি পরেই দিবেন, খালি নামটা বলেন। আর সময় খুব শর্ট, বক্তা চলে এসেছে, এদের বক্তা চলে এসেছে, আর একদম টাইম বাড়াবো না। দেখেন 10:30 বাজতে 1-1.5 মিনিট বাকি আছে, এইটাই শেষ। ভাইয়া, হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। অত্যন্ত অনুরোধের সঙ্গে, বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ করব, মসজিদটা আপনাদের, আপনারা নিজের দান নিজে জ্ঞান করে দিবেন, এটা আপনাদের কাছে আবেদন করলাম। আর মা বোনদের কাছে আমি লোক পাঠাতে বলেছিলাম, হয়তো আছে ওখানে। মা বোন, প্রজেক্টর চলছে না, প্রজেক্টর ম্যান কি করছে? প্রজেক্টর ম্যান ভাই, আমার পরে রাহুল ভাই এসেছেন, উনি নামার পরে কি প্রজেক্টর চালিয়ে লাভ আছে? একটু চেষ্টা করেন। আর ভাই, আপনারা এই শেষের বেলায় 1000 টাকা করে দিবেন, এরকম যদি কেউ থাকেন বলেন তো, চট করে বলেন 1000 টাকা দিবেন। 1000 টাকা দিবেন। আপনি এই যে আসেন, একটু নামগুলো বলেন দেখি। তবে যদি 5,000 দেওয়ার মতন হয় না, 1000 দিয়েন না। হুমায়ুন চৌধুরী নবাব 1000 টাকা। রোশন শেখ ডিহিপাড়া থেকে 2000 টাকা। জিয়াউর রহমান খামারপাড়া থেকে 1500 টাকা। সুজাউদ্দিন ডিহিপাড়া থেকে 1000 টাকা। দিলওয়ার হোসেন ডিহিপাড়া থেকে 2000 টাকা। নয়ন শেখ ডিহিপাড়া থেকে 1000 টাকা। মাশাআল্লাহ। মিনহাজুল 1000, বাবু 1000। আর কে দিবেন 1000 টাকা বলেন তো ভাই, একটু দেখেন, শেষ করে দিই। আচ্ছা, আমরা অনুরোধ করব, আমার ভাই তিনার হাতে একটু শেষের বেলায় সম্মানার্থে কিছু মসজিদের জন্য দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ইমান আমালের উপরে অবিচল থেকে দুনিয়াতে চলার তুমি তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন।
ইলাহাল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আমরা যারা গুনাহগার, তোমার গাফফার নামের উসিলে আমাদেরকেও ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদকে তুমি কবুল করো, আমাদের আলোচনাকে তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জনাব শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ খুব সুন্দরভাবে কিয়ামতের আলামত এই বিষয়কে সামনে রেখে আলোচনা রাখছিলেন। খুব ভালো লাগছিল এবং এলাকাতে হয়তো ওই ধরনের আলোচনা খুব কম হয়। আপনারা নিত্য নতুন আলোচনা শুনতে পেলেন। জাযাহুল্লাহু খায়রান হাসানাল জাযা। এবং তারপরে আপনারা আপনাদের মসজিদের জন্য কিছু ওনার মাধ্যম দিয়ে দান করলেন। উনি আবেদন রেখেছিলেন, আপনারা অনেকে পূরণ করলেন এবং অনেকে এখন পর্যন্ত দান দেননি। যারা দিতে বাকি আছেন, ভাবছেন দেব, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকের প্রতি আমার আবেদন থাকবে যে যারা এখানে উপস্থিত হয়েছেন, হালকা হলেও 2-10 টাকা, 50 টাকা, 100 টাকা হলেও আপনাদেরই মসজিদের জন্য অবশ্যই দান করবেন। কেউ খালি হাতে যাবেন না। অবশ্যই যে যা পারবেন আপনাদের মসজিদের জন্য দান করবেন। এই টাকাটা বাইরে যাবে না, আপনাদেরই থাকবে, আপনাদের মসজিদে থাকবে। অতএব খালি হাতে কেউ যাবেন না। সবাই কমপক্ষে 50